As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ৮৬তম পর্ব। আজও আমরা অন্যান্য দিনের মতো আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী। এই পোস্টের মন্তব্যের ঘরে আপনাদের প্রশ্ন বাংলা লিখে আপনারা পোস্ট করুন। আমরা বেশি থেকে বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, রমাদান কারীমের একেবারে বিদায়ের কাছাকাছি আমরা চলে আসছি এবং তৃতীয় দশক শুরু হতে যাচ্ছে আর ২-৩ দিন পরেই। অতএব রমাদানের প্রতিটি মুহূর্তকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করি। আজকে জুমার দিন চলছে, দুরুদের আমলটি খুব বেশি করে করার চেষ্টা করি, সেই সাথে দোয়া বেশি বেশি করে করতে থাকি। একে তো রমাদান, আবার জুমাবার, সব মিলিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুযোগকে সর্বাধিক কাজে লাগাবার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সেই সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমি শুরুতেই যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আতিয়া সঞ্জিদা তাসনিম, আপনি জানতে চেয়েছেন কোরআনের যে 14টি সেজদা রয়েছে ওইগুলো যদি কেউ ভুলে না দেয় তাহলে কি গুনাহ হবে এবং করণীয় কি? বোন আতিয়া, কোরআনে কারীমের যে সমস্ত তেলাওয়াতের সেজদা রয়েছে এগুলো পাঠ করার পর আমাদের সেজদা দেওয়া উচিত। কোনো কারণে কেউ যদি ভুলে যান এবং সেটি মিস হয়ে যায় তার ভুলে যাওয়ার কারণে, তাহলে সেটি হয়তো মাফ হতে পারে, কিন্তু উচিত হলো তেলাওয়াত যখন করবেন তৎক্ষণাৎ সিজদা লুটিয়ে পড়া এবং তার সাথে সাথে সিজদা দেওয়া। যদি তিনি তখন সিজদা করার মতো পরিবেশ না থাকে অথবা মুখস্থ পড়ছেন, ওযু না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি যখন পরবর্তীতে সুযোগ পাবেন তখন তেলাওয়াতের সিজদা দিয়ে দিবেন। তেলাওয়াতের সিজদা দিয়ে দেওয়া উচিত। অনেক উলামায়ে মতে এটি ওয়াজিব। অতএব এটি বিনা আপনার ভুলে যাওয়া ছাড়া যদি আপনি তরক করা হয় তাহলে সেক্ষেত্রে সেটি গুনাহের কারণ হবে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, রমজান মাসে কোনো বাড়ি থেকে যে ইফতারি জামাই বাড়ি দিতে হয়, এটা কি ইসলামী দৃষ্টিতে জায়েজ আছে? দেখুন, ইফতারি জামাই বাড়ি থেকে, মেয়েদের বাড়ি থেকে জামাই বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হয়, এই যে কালচার আমাদের সমাজে রয়েছে, এটি ইসলামী শরিয়ার কোথাও এরকম কোনো কথা আমাদেরকে বলা হয়নি। বরং এটি এক ধরনের জুলুমের কালচার এবং এক ধরনের আপনার চাঁদাবাজি, অঘোষিত চাঁদাবাজের কালচার। সন্তুষ্ট চিত্তে যদি কেউ দেয় তাহলে সেটা তো ছেলে পক্ষ মেয়ে পক্ষ, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে একে অন্যকে দেওয়ার কথা, কিন্তু মেয়ে পক্ষই সচরাচর দেয়। এই যে একটা কালচার, এই কালচারটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় কালচার, এটা যৌতুক। অতএব বিবাহ পরবর্তী যৌতুকের অন্তর্ভুক্ত হিসাবে এটি গুনাহের কারণ হবে। হ্যাঁ, কোনো মেয়ের বাবা তার অঢেল আছে, তিনি খুশি হয়ে দিয়েছেন, সম্পূর্ণ তার জায়গা থেকে তিনি আরও অনেককে দেন, আত্মীয় স্বজনদেরকে দেন, সেই হিসাবে এখানেও দিয়েছেন, সেটি ভিন্ন হতে পারে। সচরাচর ছেলে পক্ষ যদি এটি আশা করে এবং মেয়ে পক্ষ থেকে না পাওয়ার কারণে সেটা নিয়ে কথাবার্তা তোলে, তাহলে সেটি সম্পূর্ণ হারামে বিবেচিত হবে এবং গুনাহ হবে। কারণ ছেলে পক্ষের কোনো পাওনা নাই এখানে, মেয়ে পক্ষের কাছে পাওনা নাই, সেখানে তারপরেও যদি পেতে চায় তাহলে সেটার নাম চাঁদাবাজি, সেটার নাম ডাকাতি, সেটার নাম রাহাজানি। এই বর্বর কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আশিক মুন্সি, আপনি জানতে চেয়েছেন এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে, কি করতে পারবে না। বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই। এতেকাফরত ব্যক্তির একান্ত তার বেঁচে থাকার জন্য যা আবশ্যক সে কাজটা তিনি করবেন মসজিদের বাইরে এসে, আর বাকি কাজ তিনি গুলো করবেন না। অর্থাৎ মসজিদের বাইরে আসতে বাধ্য, যেমন পেশাব পায়খানা করতে বাধ্য, তার জন্য তিনি মসজিদের বাইরে আসবেন, এর বাইরে অন্য কোনো কাজে আসবেন না। গোসলটা এর মধ্যে পড়ে কিনা এটা নিয়ে আমাদের উলামায়ে কেরামের বক্তব্য হলো যে গোসলটা মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যে পড়ে না, পেশাব পায়খানার মতো। অতএব গোসলের জন্য বাইর হওয়া জায়েজ নাই। তবে পেশাব পায়খানার জন্য যখন বের হবেন তখন একসাথে রিফ্রেশমেন্টের জন্য গোসলটা করে নিতে পারেন, খুব তাড়াহুড়ো করে, অসুবিধা নেই। অতএব গোসল করাতে অসুবিধা নেই, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করলে, যে আমরা টয়লেটের জন্য বের হয়ে আসার সময় গোসল করে চলে আসলাম, এটিকে সব উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। আর অন্যান্য উলামায়ে কেরাম অনেকেই, আমাদের দেশে উলামায়ে কেরাম ছাড়া আমরা অনেকেই আপনার গোসল করাটাকেও আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়ের ভিতরে শামিল করেছেন অনেকেই। কারণ গোসল না করলে দীর্ঘদিন 10 দিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়ে পড়েন, অতএব এটিও প্রয়োজনীয় কাজের একটিতে পরিণত হয়েছে।
যাই হোক, গোসল করতে অসুবিধা নেই, তবে আমরা দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টে নিলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। এরপরে আরেক ভাই জানতে চেয়েছেন, সদ্য ঢাকা মেডিকেল কলেজের 2 জন মহিলা এবং একজন পুরুষ চিকিৎসক নেচে গিয়ে করোনা চিকিৎসারত ডক্টরদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং গণমাধ্যমে ভাইরাল হয়েছে। এ সম্পর্কে ইসলামী শরিয়ার বক্তব্য কী? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োচিত একটি প্রশ্ন। আমরা দেখেছি বিষয়টি এবং সংবাদটি বিভিন্ন পত্রপত্রিকার মারফতে ছড়িয়ে পড়েছে। যে সমস্ত চিকিৎসকরা তাদের কষ্ট, ক্লেশ, গ্লানি দূর করবার জন্য নেচে গেয়ে চেষ্টা করেছেন দূর করবার, তাদের ব্যাপারে আমরা বলবো যে ইসলামী শরিয়াতে আসলে মানুষের যে ন্যাচারাল কষ্ট, সে ন্যাচারাল কষ্ট দূর করার জন্য ন্যাচারাল যে মানুষের আপনার অনুভূতি প্রকাশের প্রক্রিয়া, সেগুলোর মাধ্যমে তারা এটা করতে পারেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণের সময় অনেক কষ্টসাধ্য ছিল, অনেক কষ্ট হচ্ছিল, সবাই ইট ইত্যাদি, পাথর ইত্যাদি আনা নেয়া করছিলেন, খুব কষ্ট হচ্ছিল। তিনি কিন্তু তখন গেয়ে উঠেছিলেন। তারপরে যখন খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করা হচ্ছিল, ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করে পরীক্ষা খনন করতে গিয়ে সাহাবা ইকরামের অনেক শ্রম দিতে হয়েছে, তখনই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেয়ে উঠেছেন, ছন্দের তালে তালে কিছু কবিতা মালা তিনি আবৃত্তি করেছেন। ঠিক তেমনিভাবে আরেকটি যুদ্ধের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাজ করেছেন। এখান থেকে বোঝা যায় যে কষ্টের চোটে আমাদের যে গীত গেয়ে ওঠার একটা প্রবণতা, এটা মানবীয় প্রবণতা, এবং সেই গীতের কথামালা যদি খারাপ কিছু না হয়, সেখানে যদি ভালো কিছু থাকে, সেখানে যদি প্রেরণা যোগানোর মতো কিছু হয় শ্রমিকদেরকে, নিজের সহ যোদ্ধাদেরকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে। তবে এখানে যে সমস্যাটা হয়েছে, 1 নম্বর হলো যে গানের কথামালা কি আছে আমি জানি না, যদি খারাপ কিছু থাকে তাহলে সেটা নিন্দনীয়, খারাপ কিছু দিয়ে কখনো প্রেরণা মানুষ পেতে পারে না। আর দ্বিতীয়ত হলো আপনার এখানে নারী পুরুষ মিশ্রণ হয়ে করেছেন, যা সমাজে আরও বহু অনাচারের জায়গা তৈরি করবে। এই ভিডিও দেখে কত যুবক মনে মনে বাজে চিন্তা করেছেন এবং তার মনের ভিতরে পশুত্ব জাগ্রত হয়েছে, এবং সেই পশুত্ব জাগ্রত হওয়ার কারণে সমাজ ভালো কিছু নিশ্চয়ই পাবে না। তো সেই জায়গা থেকে এভাবে নারী পুরুষ একাকার হয়ে করাটা সেটি জায়েজ নয়। আবার সেখানে নাচানাচি করে সেটাকে আবার সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়া, ভিডিও করা, অন্য পুরুষদেরকেও দেখার সুযোগ করে দেওয়া, সেটি আরেকটি গুনাহের কাজ হয়েছে। অতএব এখানে যদি গানের কথামালা ঠিক থাকতো, মেয়েরা মেয়েদের মধ্যে আপনার কোনো কিছু গেয়ে উঠতো, ছেলেরা ছেলেদের মধ্যে কিছু গেয়ে উঠতো, তাহলে সেটা কিন্তু ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় ছিল না। আর প্রেরণার জন্য এই সময়টাতে আল্লাহর কাছে নিবেদন করা, আল্লাহর কাছে দোয়া করা, কোরআন কারীমের তেলাওয়াত করা, সেই সাথে বৈধ যে আপনার কবিতা আবৃত্তি টাবৃত্তি ইত্যাদি হতে পারে, সেগুলো হতে পারত। এমনকি আপনার শরিয়া সীমাবদ্ধতার, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে আপনার যদি গান গাইতের মুখে কথামালা ঠিক থাকতো, সেখানে কোনো বাদ্যযন্ত্র সংযোগ না থাকতো, তাহলে সেটিও জায়েজ ছিল। কিন্তু এখানে নারী পুরুষের মিশেল, সেই সাথে সেটাকে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়ে মানুষকে আপনার বাজে চিন্তা করার স্কোপ তৈরি করে দেওয়া, এগুলো নাজায়েজ কাজ হয়েছে। বাকি আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই দোয়া করি আমাদের চিকিৎসকগণ এবং নার্সগণ সহ সংশ্লিষ্ট যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের মানসিক শক্তি বৃদ্ধি করে দিন, তাদেরকে হেদায়েতের পথে রাখুন। জীবনের কঠিন মুহূর্তে আল্লাহর স্মরণটা বেশি আসা দরকার, সেখানে এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে আমরা গুনাহগার হব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ঠিক একইভাবে আমাদের ব্যক্তিগত এবং দৈনন্দিন জীবনে আমরা যখন কোনো কাজকর্ম করব, খুব বেশি ক্লান্ত হয়ে পড়লে তখন আমরা ক্লান্তি দূরের জন্য এরকম কোনো গীত গেয়ে ওঠা, এটাতে অসুবিধা নেই। ওই যে মৌলিক নীতিমালাগুলো লক্ষ্য করতে হবে, সেগুলো পর্দার বিধান যাতে লঙ্ঘন না করে। ফরিদুল ইসলাম বাবু জানতে চেয়েছেন, টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে ইতিকাফ করলে আদায় হবে কিনা? না ভাই ফরিদুল ইসলাম, টাকার বিনিময়ে কোনো লোককে মসজিদে ইতিকাফের জন্য বসানো জায়েজ নাই। ইবাদত টাকা দিয়ে করানো জায়েজ নাই, আবার টাকা দিয়ে করাও জায়েজ নাই, উভয় পক্ষ গুনাহগার হবেন। ইতিকাফের মতো এত গুরুত্বপূর্ণ আমল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো তিনি ছাড়েননি, সেটির জন্য টাকা দিয়ে লোক বসাতে হয় মসজিদে, এটার চাইতে দুঃখজনক বিষয় বোধহয় মুসলিম সমাজের জন্য আর কিছু হতে পারে না। আমাদের সমাজের সবাই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে 10টি দিন আল্লাহর জন্য নিবেদন করার সুযোগ আমাদের নাই, অথচ আমরাই কিন্তু জান্নাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং হিম্মত দান করুন। এসো ইসলামের পথে চলি আইডি থেকে জানতে চেয়েছেন, হিন্দুদের যে মেলা হয় সেখানে দোকান দেওয়া ঠিক হবে কিনা এবং সেই দোকানে থেকে খাওয়া ঠিক হবে কিনা? না ভাই, হিন্দুদের যে মেলা হয়ে থাকে, মেলার পেছনে ধর্মীয় চেতনা, চিন্তা, বিশ্বাস এটি কাজ করে। অতএব সেই মেলায় অংশগ্রহণ করা, সেই মেলায় দোকান দেয়া মানে হলো তাদের সে চিন্তা চেতনা, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, সেটাকে প্রচার করবার জন্য
আপনি সহায়তা করলেন। এটি অত্যন্ত জঘন্য একটি বিষয়, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে শিরক। সেই শিরকের সাথে সংশ্লিষ্টতা কোনোভাবে একজন মুসলিম করতে পারেন না। মোহাম্মদ মুরাদুজ্জামান জানতে চেয়েছেন, আমার আম্মা এতেকাফে বসতে চাচ্ছেন কিন্তু জরুরি প্রয়োজনে তাকে হয়তো ব্যাংকে যাওয়ার দরকার, সেক্ষেত্রে করণীয় কি? আমি সন্দীপ থেকে বলছি। ভাই মুরাদ, আপনার মা হন অথবা আপনি হন, এতেকাফে বসলে আর বের হওয়া যাবে না। ব্যাংকে যাওয়া এটা এমন কাজ নয় যেটা না হলে মানুষ মরে যাবে। যদি তিনি ব্যাংকের জন্য বের হন, তার এতেকাফ ভঙ্গ হয়ে যাবে। আবার পুনরায় তিনি এতেকাফে বসলে সেটা নফল এতেকাফ হিসাবে বা গণ্য হবে, সাধারণ এতেকাফ, কিন্তু রমজানের পরবর্তী 10 দিনের সুন্নাত এতেকাফ হবে না। তাকে ব্যাংকে যাওয়ার কাজগুলো আগে পরে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে এতেকাফ আদায় হবে। এরপরে রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, প্রবাসে বসবাসকারীরা তাদের ফিতরা কোথায় দিলে উত্তম হবে, নিজ মাতৃভূমি নাকি যে দেশে বসবাস করে সে দেশে? ভাই বোন রেশমা, প্রবাসীরা তারা যে দেশে বসবাস করছেন সে দেশে যদি গরিব অভাবী খুঁজে পান তাহলে সেখানে দিবেন, সেটা উত্তম হবে। সেখান থেকে যদি আরও বেশি অভাবী মানুষ কোনো দেশে পাওয়া যায় যেটা নিজের দেশে, তাহলে সেখানেও তারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং আরও বেশি অভাবী হলে সে দেশে আপনার ট্রান্সফার করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে যে দেশে থাকেন সে দেশে যদি অভাবী থাকে এবং অহরহ অভাবী পাওয়া যায় খুঁজে, তাহলে সে দেশে দেওয়া উত্তম। আতিয়া সঞ্জিদা তসনিম জানতে চেয়েছেন, কোরআনের যে 14টি সিজদা রয়েছে অর্থাৎ সিজদার আয়াত রয়েছে, ওইগুলো যদি কেউ ভুলে না দেয় তাহলে কি গুনাহ হবে এবং করণীয় কি? আমরা আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মুস্তাফিজুর রহমান জানতে চেয়েছেন, জন্ম তারিখ কমিয়ে বা বাড়িয়ে কি জন্ম নিবন্ধন করা যাবে? যেমন বয়স্ক ভাতার জন্য বয়স বাড়িয়ে, আবার চাকরি বেশি সময় পাওয়ার জন্য বয়স কমিয়ে জন্ম নিবন্ধন করা যায় হবে কিনা? ভাই মুস্তাফিজুর রহমান, এটি তো মিথ্যা। আপনার যেদিন জন্ম হয় না সেদিনটাতে আপনাকে লিখতে হবে, এটা মিথ্যা কথা লিখতে হবে। অতএব মিথ্যা কথা লেখার অপরাধ এখানে হচ্ছে, মিথ্যা হচ্ছে। আবার সেই সাথে আপনি যে কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা নিচ্ছেন তার সঙ্গে প্রতারণা করছেন, তাহলে ডাবল অপরাধ হলো, কবিরা গুনাহ হলো। সাধারণ একটি কবিরা গুনাহ মিথ্যা কথা বলা হলেও এখানে ডাবল গুনাহ হচ্ছে এবং দুইটাই কবিরা গুনাহ হচ্ছে, মহাপাপ হচ্ছে। যার কারণে কোনো মুসলিম কিন্তু মিথ্যা কথা বলতে পারেন না। নবী আলাইহিস সালাম সহিহ বুখারী হাদিসে বলেছেন, মিথ্যা বলতে বলতে মানুষের নাম মিথ্যুক হিসেবে আল্লাহর কাছে লেখা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ লানত বর্ষিত হয় মিথ্যাবাদীদের উপরে। যার উপর আল্লাহ লানত বর্ষিত হবে সে চাকরি করে পেনশন নিয়ে বা বয়স্ক ভাতা পেয়ে কি আগাতে পারবে? কিছুই আগাতে পারবে না। আল্লাহ তার ধ্বংস অনিবার্য রেখেছেন। বিধায় মিথ্যা কথা কোনো মুসলিম কোনো অবস্থাতেই বলতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন এবং সৎ সাহস দান করুন, আমরা যেন সকল প্রকার অবৈধ সুবিধা পাওয়ার যে হাতছানি, সে সমস্ত লোভ থেকে আমরা যেন মিথ্যা প্রতারণার আশ্রয় না নিই। এমনি কোরবান ইসকে আপনি জানতে চেয়েছেন, আমি জামাতে নামাজ আদায় করছি বা একাই 1 বা 2 রাকাতে ওযু নষ্ট হয়ে গেছে, কিভাবে নামাজ শেষ করব? ওযু করে প্রথম থেকে না ওযু নষ্ট হয়েছে সেখান থেকে? প্রিয় দর্শক, আপনার একাকী হোক আর জামাতবদ্ধ নামাজ হোক, মাসালা একই হবে। যেই পজিশনে থাকা অবস্থায় আপনার ওযু চলে গেছে ওখান থেকে আপনি চলে যাবেন, যে ওযু করে আবার ওই আপনার আপন জায়গায় ফিরে এসে যে জায়গাতে আপনি স্টপ করেছেন ওখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। ফর এক্সাম্পল, আপনি 1 রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, ওযু চলে গেছে, তাহলে এসে আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়ানো থেকে সালাত শুরু করবেন। আপনাকে নতুন করে কিছু হবে না। আল্লাহু আকবার বলে হাত বেঁধে আপনি স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন, শুরু থেকে আপনাকে করতে হবে না। তবে যদি আপনি ওযু করতে কারোর সাথে কথা বলেন, অন্য কোনো কাজ কাম করেন, তাহলে আবার এই সুযোগ পাবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকে আবার পড়তে হবে। এরপরে কোররাতুল আইন এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, অবিবাহিত বড় বোনের বয়স 40-এর কাছাকাছি, পরিবার থেকে চেষ্টা করছে অনেক বিয়ের জন্য, কিন্তু এখনও আল্লাহর হুকুম হয়নি। এমত অবস্থায় অন্যান্য ছোট বোনদের যদি বিয়ের জন্য প্রপোজাল আসে, তবে পরিবার থেকে কি তাদের বিয়ে দিয়ে দেয়া শরীয়ত দৃষ্টিতে জায়েজ হবে? বড় বোনের আপত্তি সত্ত্বেও ছোট বোনদের আগে বিয়ে দিয়ে দিলে পরে ছোট বোনদের জীবনে কোনো অভিশাপ পড়বে কিনা? বড় বোন আপত্তি করা এখানে উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে শাদী যার যখন নসিবে রাখছেন তারটা তখন হবে, আর বিয়েতে সিরিয়াল মেনটেন করতে হবে এমনটি শরীয়তও বলেনি, আর এমনটি আসলে ন্যাচারালও নয়। আল্লাহ তাআলা যার যখন তৌফিক দিবেন তখন তিনি বিয়ে করবেন। এটা নেসেসারি না যে আপনার কি জানি বলে বাই সিরিয়ালেই সবাই হবে, সক্ষমতা আসবে। একজনের সক্ষমতা বেশি আছে বা একজনের সুযোগ তৈরি হয়েছে, তিনি আয় করে ফেলবেন। এটিকে খুব স্বাভাবিকভাবে দেখা উচিত। মুসলিম পরিবার এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। অভিভাবকদের উচিত উদারতার সাথে দেখা, বড় বোনকেও কাউন্সেলিং করা উচিত এবং বোঝানো উচিত। যদি বড় বোন না বুঝেন, ভুল বুঝে তিনি অভিশাপ দেন, তাতে ছোট বোনের ক্ষতি হবে না। কারণ অন্যায়ভাবে অভিশাপ দিলে সে অন্যায় কারোর কোনো ক্ষতির কারণ হয় না। তারপরেও ছোট বোন সম্ভব হলে এখানে সমন্বয় করবেন, আর না হলে বোনকে বোঝাবেন। আল্লাহ তৌফিক দান করুন। এমনি ফয়সাল জানতে চেয়েছেন, আমাদের সমাজের মধ্যে ইমাম সাহেবের বেতন
ওঠানো হয় 8,000 টাকা, কিন্তু ইমাম সাহেবকে দেওয়া হয় 5,000 টাকা, বাকি টাকা মসজিদের কাজে লাগায়, এটা ঠিক হচ্ছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যদি ইমাম সাহেবের বেতনের কথা বলে টাকা তোলা হয় এবং সেক্ষেত্রে 8,000 টাকা তুলে 5,000 ইমাম সাহেবকে দেওয়া হয়, তাহলে বাকি 3,000 টাকা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে না, হারাম হবে। কারণ দানকারীর কাছ থেকে যেই কথা বলে টাকা নেওয়া হবে ঠিক সেই খাতেই খরচ করতে হবে। অন্য খাত যত ভালোই হোক না কেন, সেখানে খরচ করলে এটা দানকারীর সাথে প্রতারণার শামিল হয়, যার কারণে সেটি জায়েজ নাই, গুনাহের কাজ। এটি অনেক মসজিদে করা হয়ে থাকে। নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন, সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না। এ বিষয়ে আমাকে একটু জানালে উপকৃত হতাম। বোন, এটি ভুল কথা। যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সিজদা করলে সিজদা হবে না, কপালের উপরে হিজাব থাকলে সেখানে সিজদা করলে সিজদা আদায় হবে, কোনো অসুবিধা নেই। কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপালের উপরে কাপড় থাকলে সিজদা হবে না। তবে মুখমণ্ডল ঢেকে সিজদা করা উচিত নয় সাধারণ অবস্থায়। যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ঢেকে ওটা খুলে সিজদা করতে হবে। হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সিজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো এমডি মামুনুল হক আপনি জানতে চেয়েছেন, মসজিদের ভেতরে প্রচণ্ড গরমের কারণে যদি বারান্দা জামাত করা হয় তাহলে কি সওয়াব কম হবে? দয়া করে জানাবেন। না, মসজিদের অতিরিক্ত গরমের কারণে যদি বারান্দায় নামাজ পড়া হয় কোনো অসুবিধা নেই, তাতে সওয়াব কম হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাতেও জামাতের সাধারণ যে সওয়াব সেটি অর্জিত হবে, সেটি লাভ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর কারণে সওয়াব হবে না এমন কোনো কথা নেই। এরপরে রেবা তরফদার আপনি জানতে চেয়েছেন, কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো, নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হবে। খুবই চিন্তায় আছি, আশা করি সঠিক নির্দেশনা পাবো। বোন রাবেয়া, যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা না হয়, আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে, যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে তার বাবা মাকে খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা মার ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন, অসুবিধা নেই। লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না, সেটি যেন সবাই জানে, সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ। বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপক অর্থে নিজেদেরকে বাবা মা হিসাবে পেশ করতে পারেন। মাকসুদুর রহমান শুভ আপনি জানতে চেয়েছেন, শেষ দশকের রাতে সালাত কিভাবে কয় রাকাত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে? ভাই শুভ, শেষ দশকে আপনার কোনো সালাতের রাকাত সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় না, বিশেষ কোনো পদ্ধতি ফরমেট বলে দেওয়া হয় না যে প্রথম রাকাতে অমুক সূরার সাথে এতবার অমুক সূরা পড়তে হবে, কোনো কথা নেই। আপনি দুই রাকাত করে দীর্ঘ রুকুতে, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সিজদাতে যত সম্ভব ধীরস্থিরতার সাথে যত আস্তে আস্তে সম্ভব, যত ভালো করে সম্ভব আপনি আদায় করবেন। আর কিছুটা সালাত আদায় করবেন, কিছুটা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত শুনবেন। এভাবে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন এবং সে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে ইমরান উদ্দিন জুয়েল জানতে চেয়েছেন, ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে? 3 দিন কি নফল ইতিকাফ করা যাবে? নফল ইতিকাফ একদিনের জন্য হতে পারে, অসুবিধা নেই। আর ফিতরা বিষয়টি হলো যে আসলে ফিতরা আমরা নগদ টাকা দিয়ে দিব নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব, এ বিষয়ে যেহেতু মত পার্থক্য আছে আমরা সবাই জানি, তো দুইটা মত পার্থক্যেরই ভিত্তি আছে ভিন্ন ভিন্ন। খাদ্য দেওয়ার কথা যে সমস্ত ওলামা ইকরাম বলে থাকেন তাদের যে যুক্তির জায়গা সেটি হলো আসলে আপনার খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং তিনি দিতে বলেছেন, অতএব খাদ্য দিয়ে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে সরাসরি আমল হয়, সেই জায়গা থেকে তারা বলছেন। আর যারা টাকা দিয়ে দিতে বলেন, নগদ অর্থ দিতে বলেন, তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদের বক্তব্য হলো যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো, কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটি এতটা জোরালোভাবে ছিল না, যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী, আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয়। এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এটিও শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে
চাহিদা সেটা পূরণার্থে মাকাসিদে শরীয়তের সামনে রেখেই এই মতটা ওলামায়ে কেরাম পোষণ করেছেন। আপনি যে মতটাকে বেশি শক্তিশালী মনে করেন, অধিকতর সুন্নাহ নিকটবর্তী মনে করেন, অধিকতর উপযোগী মনে করেন, সেটার উপর আমল করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুইটার কোনোটাকেই উড়িয়ে দেয়া উচিত নয়। যাই হোক, এরপরে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তাভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নিজের ভাষায় আপনি বলতে পারেন। সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে, আমাদের ভিডিওতে দেখে নেবেন। রিয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন, এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে। এরপরে মানসুর আলী জানতে চেয়েছেন, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব? দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান, আল্লাহ মাফ করুন, তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল। এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যেন সব তিনি পেয়ে যান। তামিম TZS এআইডি থেকে জানতে চেয়েছেন, একজন মেয়ে কি নিজের উপার্জনের টাকায় বাবা মাকে নিয়ে বিয়ের আগে হজ করতে পারবেন কিনা? অবশ্যই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনি সেলিম রিজা জানতে চান, ইতিকাফ সম্পর্কে দয়া করে কিছু বলবেন। একটু আগে আমরা বলেছি ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে গুরুত্ব পাওয়া একটি আমল। আর ইতিকাফের বিষয় বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ আগামীকাল আমাদের পেজে আপলোড হওয়া একটা ভিডিওতে, আগামীকাল রাতে। এরপরে মুনতাসির মামুন এআইডি থেকে জানতে চেয়েছেন, শবে কদর সম্পর্কে একটু বলুন। অনেকে 27 রমজানের রাতকে শবে কদর রাত মনে করে। লাইলাতুল কদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অতএব রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতই বিশেষ করে, আর আরও বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে আমরা বন্দী বেশি করব। লাইলাতুল কদর হতে পারে সে আশা থেকে। পৃথিবীর যে প্রান্তে যারা অবস্থান করছেন তাদের ওখানে যখন 21, 23, 25, 27, 29 সেটা অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করবেন। এবং এটা ইনশাআল্লাহ তার মানে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সময়ে বা বিভিন্ন দেশে একাধিক সময়ে ভিন্ন ভিন্ন সময়ে ইতিকাফ আপনার লাইলাতুল কদর হতে পারে। আর বিস্তারিত ইনশাআল্লাহ আগামীকালকে ভিডিওতে জানবেন। এরপরে ফাতিমা ইসলাম রিপ্তি আপনি জানতে চেয়েছেন, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নফল নামাজ মানত করা যায় কিনা? হ্যাঁ, হতে পারে বোন ফাতিমা, মানত করতে পারে। মানত করলে সেটা গুনাহ নাই। কোনো কিছু অর্জন হলে আমি 2 রাকাত নামাজ পড়বো, এরকম নিয়ত হতে পারে মানত, কোনো অসুবিধা নেই। তবে মানত সাধারণত আর্থিক বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে, আর মানত না করে ওই ইবাদতটি করে ফেলা উচিত এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত। ওইটা হলে আমি তারপরে করবো, এমনটি করা এখানে আমি খুব বেশি পছন্দ করতেন না, কিন্তু কলেজটি জায়েজ হবে। সাইদা ফারহান আপনি জানতে চাইছেন, ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, আবার অন্য ব্যাংকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে একটা জমি ক্রয় করেছি। 5 লক্ষ টাকা 5 বছর ধরে শোধ করতে হবে, সেজন্য 1 বছরের শোধ করতে হবে 1 লাখ টাকা। আমাকে নাকি 4 লাখ টাকার জাকাত দিতে হবে, বিষয়টি বলুন প্লিজ। বোন সাইদা, আপনি যে লোন নিয়েছেন সে লোনটা কেন নিয়েছেন? এই লোনটা যদি আপনার বাণিজ্যিক লোন হয়, শিল্প লোন হয়, বা আপনার মানে নিত্য প্রয়োজনীয় কাজে লোন না হয়, তাহলে সেক্ষেত্রে সেই লোন কিন্তু আপনার যে সঞ্চিত টাকা সেটা থেকে মাইনাস হবে না জাকাত দেওয়ার ক্ষেত্রে। আর যদি সেটি আপনার শিল্প লোন হয় বা এমন লোন হয় যে লোনটা আসলে আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আপনি নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে সেটা মাইনাস হয়ে বাকিটার জাকাত আপনাকে দিতে হবে। অতএব আপনার জমি কেনার যে বিষয়টি বলেছে, যদি এমন হয় যে আপনার ঘরবাড়ি করার জায়গা নাই, এটা আপনি জমি কিনেছি থাকার জন্য, এটি আমার আবাসনস্থল, তাহলে তো নিত্য প্রয়োজনের মধ্যে পড়বে, এটাকে আপনি মাইনাস করতে পারবেন, অন্যথায় পারবেন না। যদি জমি কিনে শুধুমাত্র লাভ করার উদ্দেশ্য, দাম বাড়লে তখন আমি সেখানে ডেভেলপমেন্ট করব, এটা আমার থাকার জন্য একমাত্র অবলম্বন, এরকম পর্যায়ে না হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি মাইনাস করা সঠিক হবে না।
যাকাত থেকে মোহাম্মদ তৌহিদুল ইসলাম নবীন জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতে পারবে কিনা? কোনো অসুবিধা নাই, মুয়াজ্জিন যেহেতু তার ডিউটি মসজিদের ভিতরেই, তিনি এতেকাফরত অবস্থায় মসজিদের ভিতরে থেকে দায়িত্ব পালন করতে পারবেন। এমডি আলামিন জানতে চেয়েছেন, সন্তানকে মনিটর করার জন্য বাবা মা ছেলে মেয়ের অগোচরে মোবাইল চেক করতে পারবে কিনা? পারবে, কোনো অসুবিধা নেই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবা মা কেন মোবাইল চেক করছেন, তার প্রাইভেসি কেন লঙ্ঘন করছেন, তার ভালোর জন্য। একজন ডক্টর যেরকম আমাদের প্রাইভেসি লঙ্ঘন করতে পারেন, চাইলে সতর দেখতে পারেন আপনার প্রয়োজনেই, আপনার ট্রিটমেন্টের প্রয়োজনে, ঠিক তেমনিভাবে ছেলে সংশোধনের নিয়তে বাবা মা অবশ্যই তার মোবাইল চেক করতে পারেন। মিয়া ইয়াকুব জানতে চেয়েছেন, কোনো নারী রোজার দিনে দুপুরে মাসিক থেকে পবিত্র হলে বাকি দিন রোজা পালন করতে হবে কিনা? বাকি দিনের রোজা তো হবে না, কিন্তু তিনি না খেয়ে বাকি দিন কাটানো উচিত, খাওয়া উচিত নয়। রোজার সাদৃশ্য অবলম্বন করা উচিত আর কি। আবু ফারাহা আপনি জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় বাড়িতে এসে ইফতার সাহারি করা যাবে কিনা? এতেকাফরত অবস্থায় বাড়িতে এসে ইফতার সাহারি করা যাবে না যদি কোনোভাবে তার মসজিদ পর্যন্ত এটি পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকে। আর যদি তার খাবার পৌঁছানোর মতো কোনো অ্যারেঞ্জ না থাকে, কোনো ব্যবস্থা না থাকে, তার জন্য খাবারের কোনো ব্যবস্থাপনা না থাকে, তিনি বাধ্য বাসায় গিয়ে খেতে ছাড়ার কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে যেতে পারবেন। বিভিন্ন ওয়ে আমাদের সামনে থাকতে পারে। দিনের বেলা তার স্ত্রী আছেন, অন্য অনেকে আছেন, সম্পূর্ণ পর্দার সাথে এনে দিয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো অপশন যদি খোলা থাকে তাহলে এটি তার জন্য জায়েজ হবে না। সৌরভ হক আপনি জানতে চেয়েছেন, কোনো ব্যক্তির নাম অনুসারে মসজিদের নামকরণ করা যাবে কিনা? অসুবিধা নেই, ব্যক্তির নাম অনুসারে মসজিদ। সাহাবা ইকরামের যুগে বিভিন্ন গোত্রের নামে অমুক গোত্রের মসজিদ এরকম নাম হতো, অতএব কোনো ব্যক্তির নাম অনুসারে নাম মসজিদ হতে পারে, সমস্যা নেই। তবে যদি সেই ব্যক্তির নামকরণ তিনি নিজেই করেন এবং উদ্দেশ্য থাকে তার নাম সবাই জানবে, তাহলে তো সেটি গুনাহ হবে, রিয়া হবে। আর যদি অন্যরা কোনো ব্যক্তির নামে মসজিদের নামকরণ করে ফেলেন এবং শুধু চেনার জন্য করেন যে এটা অমুকের মসজিদ, অমুক করেছেন, সেটির জন্য, ভিন্ন কেউ করলে যেহেতু তার রিয়ার ব্যাপার, লৌকিকতার ব্যাপার নাই, অতএব সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। এমনি জোবাইর এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজান হওয়ার পরে সাহরি খাওয়া যাবে কিনা? না ভাই, আজান হওয়ার পরে বলতেই শবে সাদিক, যেটা ফজরের ওয়াক্ত হওয়ার, আজান তো ফজরের ওয়াক্ত হওয়ার পরেই হয়, অতএব ওয়াক্ত হওয়ার পরে আর সাহরি খাওয়া জায়েজ হবে না। আজান হয়ে গেলে, আজান যদি সঠিক টাইমে দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারপরে সাহরি খেলে সেটি জায়েজ হবে না, রোজা হবে না, রোজা পরে আবার রাখতে হবে। বদরুদ্দোজা হীরা জানতে চেয়েছেন, ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ ফিতরার পরিমাণ, একজন মিসকিনকে একদিনের খাদ্য আপনি দিবেন, এটাই হলো ফিদিয়া। চাউল দিলে সেটার পরিমাণ নিয়ে মতপার্থক্য আছে, সর্বোচ্চ 1.5 কেজি। 1.5 কেজি হয় না, কিন্তু 1.5 কেজি দিলে আপনি সকল মতের সর্বোচ্চ দিলেন আপনি। প্রত্যেকটা রোজার জন্য 1.5 কেজি করে ফিদিয়া করলে 30 দিনের জন্য 45 কেজি ওর আপনার চাউল হয়। সাজিয়া আফরিন জানতে চেয়েছেন, মহিলারা কীভাবে এতেকাফ করতে পারে? বোন, মহিলাদের এতেকাফ করার বিষয়টি বিধিবদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন বা তার পত্নীগণ মসজিদে এতেকাফ করেছেন এবং তার মৃত্যুর পরও তারা এতেকাফ করেছেন, সেটা মসজিদে করেছেন। এখন মহিলারা আমাদের দেশে মসজিদে এতেকাফ করবে না বাসায় করবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমাদের উলামা ইকরাম মনে করেন যে মসজিদে যেহেতু 5 ওয়াক্ত নামাজে মহিলাদের আসা অনুত্তম, হাদিসে বলা হয়েছে, অতএব তারা এতেকাফ করবে বাসায়, বাসার কোনো একটা কক্ষে যেখানে তিনি নামাজ পড়েন, ওইটাই বাসার মসজিদ হিসাবে ধরে ওই রুমেই তিনি 10 দিন নিজেকে আবদ্ধ করে রেখে ইবাদতবন্দি করবেন। এটা হলো আমাদের উলামা ইকরামের মত। এরাবেন স্কলারদের মত হলো না, মসজিদে এতেকাফ করতে হবে। এতেকাফের ইবাদতটাকে আল্লাহ তাআলা মসজিদের সম্বন্ধযুক্ত করে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ মসজিদে তোমরা এতেকাফরত। এর মানে এতেকাফটা মসজিদের সাথেই সম্পৃক্ত একটি ইবাদত, এই জন্য মসজিদের বাইরে করলে সে এতেকাফ হবে না। যদি কোথাও মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকে সেভাবে সেপারেট এবং তাদের উজু ইত্যাদির ব্যবস্থা থাকে তাদের মতো করে, সম্পূর্ণ ফিতনামুক্ত থেকে তারা এতেকাফ করতে পারেন, কোনো স্কোপ যদি থাকে তাহলে তারা মসজিদে এতেকাফ করবেন, করা উচিত এবং হাদিসের খুব কাছাকাছি এটি। আর যদি কোনো ব্যবস্থা সেরকম না থাকে, অন্তত বাসার কোনো একটা বদ্ধ ঘরের থেকে ইবাদতবন্দি করবেন, আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবেন, সেটাকে এতেকাফ নাম দেন বা না দেন, নিজেকে আবদ্ধ করে রেখে এতেকাফ করার ইবাদতবন্দি করার চেষ্টা তিনি করলেন। আমাদের উলামাদের মধ্যে সেটি এতেকাফ হিসাবে বিবেচিত হবে। আরবেন স্কলাররা অবশ্যই সেটাকে এতেকাফ বলেন না। যাই হোক, মুস্তফা আরিয়ান এডি থেকে আপনি জানতে চেয়েছেন, মেয়ের বিয়ের জন্য কি যাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যদি কোনো গরিব মানুষ তার কন্যা দায়গ্রস্ত হন, তার কন্যাকে বিয়ে দিতে গেলে পয়সা লাগে এবং পয়সার অভাব দিতে পারেন না, অবশ্যই এটা তার নিত্য প্রয়োজন, বিধায় তাকে টাকা দেওয়া যাবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মুজাহিদুল ইসলাম শাহিন জানতে চেয়েছেন, পাশের ফ্ল্যাটে হিন্দু বা বিধবা ভদ্রমহিলা থাকেন, আমার স্ত্রীর সাথে তার সুসম্পর্ক আছে, আমার স্ত্রীর অনুপস্থিতিতে উনি প্রতিদিন মানা করা সত্ত্বেও আমাকে রান্না করে তরকারি দিচ্ছেন, এতে কি আমার রোজাতে কোনো সমস্যা হবে কিনা? যদি তিনি রান্না করে দেন, আপনার স্ত্রী না থাকার কারণে, আপনার স্ত্রী নাই সেই হিসাবে আপনাকে রান্না করে দিচ্ছেন এবং হালাল খাবার যদি দেন এবং তিনি নিজে নিয়ে আসেন না, আপনার পর্দার বিধান লঙ্ঘন হয় না, কাউকে দিয়ে পাঠান বা
দরজা থেকে দিয়ে দেন বা ফিতনার কোনো আশঙ্কা যদি না থাকে, আপনার রোজা হবে, রোজা হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই এবং খাবার গ্রহণও করতে পারেন। আর যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা অ্যাভয়েড করবেন। তবে রোজা হওয়ার কোনো সম্পর্ক এর সাথে নেই। রোজা হওয়ার সম্পর্ক হলো হালাল খাবার হলে আপনি খেতে পারেন এবং রোজাও হবে। এমডি ডালিম জানতে চেয়েছেন তারাবি নামাজ রাত 12টার পর কয়জন মিলে জামাতে পড়া যাবে কি না? ভাই ডালিম, অবশ্যই পড়া যাবে তারাবি নামাজ। এটা আমরা একেবারে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো। এশার নামাজটা যথা ওয়াক্তে পড়ে ফেললেন, এরপর তারাবির নামাজটা আপনি রাত 12টা 1টার দিকে কয়েকজন মিলে জামাতের সাথে আদায় করতে পারবেন, বা একাকী আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। তারাবির নামাজ রাত গভীর হলে আদায় হবে না এমন কোনো কথা কিন্তু নয়। ইসলাম শরীয়তে এরকম কোনো কিছু আমাদেরকে বলা হয়নি। এরপরে রোশন আখের এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্ত্রীর সাথে জামাতে নামাজ অবস্থায় স্বামীর ওযু ছুটে গেলে করণীয় কি? স্বামী চলে যাবেন, যে ওযু করে এসে বাকি নামাজ কন্টিনিউ করবেন। আর যেহেতু স্ত্রী একা, অন্য কেউ নাই, অতএব স্ত্রী তার বাকি নামাজ একা একা শেষ করবেন। স্বামীও এসে ওযু করে এসে তার বাকি নামাজ একা একা শেষ করবেন, মাঝখানে কোনো কথা বলতে পারবেন না, শুধু ওযু করে এসে বাকি নামাজটা শেষ করবেন। আলামিন হোসেন জানতে চেয়েছেন গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও। আর যে ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন থেকে নামাজ শুরু করবেন। বদরুদ্দুজা হীরা আপনি জানতে চেয়েছেন বর্তমানে ফিদিয়ার পরিমাণ কত? আমরা বলেছি এই বিষয়ে। মোহাম্মদ সায়েম জানতে চেয়েছেন ভাড়াটিয়া হারাম টাকা ইনকাম করে জমিদারকে ওই টাকা দিয়ে ভাড়া দিলে কি ওই টাকা জমিদারের জন্য হারাম হবে? যদি হারাম লে আইনিহি, হারাম দুই প্রকার, এটা হারাম লে আইনিহি, এটা লে গায়রিহি। হারাম লে আইনিহি মানে হলো সরাসরি হারামটা তুলে আনলো, ধরুন টাকা চুরি করে আনছে, ছিনতাই করে আনছে, ওই টাকা আপনাকে দিলে আপনি নেবেন না, সেটা আপনার জন্য নাজায়েজ হবে না। আর যে হারাম লে গায়রিহি হয়, অর্থাৎ টাকাটা হারাম না কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়েছে, ধরুন সুদ বা ঘুষের মাধ্যমে অথবা অন্য কোনোভাবে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আপনার পাওনাদার হিসাবে আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে, তিনি যদিও হারামে লিপ্ত আছেন। যেহেতু এটা সরাসরি বা মূলগতভাবে হারাম নয়, এটি আপনার জন্য নেওয়া জায়েজ হবে। এরপরে লাল সবুজের বাংলাদেশ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন চাকরির ক্ষেত্রে হিন্দু এবং মুসলিম একসঙ্গে থাকা হয়, আমাদের ইফতারের সময় হিন্দু আমাদের কাজে সাহায্য করে এবং আমাদের সঙ্গে ইফতারের খাবার খায়, এটা ইসলামে জায়েজ, এখানে কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার তাদেরকে খাওয়াতে কোনো সমস্যা নেই, একসাথে থাকাতে কোনো অসুবিধা নেই, বরং ইসলামের সৌন্দর্য তার সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে তাকে মিশতে দেওয়া উচিত, তার সাথে মেশা উচিত। সঞ্জিদা লুবনা জিনিয়া আপনি জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়? বোন, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে। মেয়েদের যখন মাসিক শুরু হয় তখন থেকে রোজা ফরজ হয়, ছেলেদের যখন স্বপ্ন শুরু হয় তখন থেকে রোজা ফরজ হয়। অতএব প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন থেকেই তার জন্য রোজা আবশ্যক হয়, তবে রোজা আগে থেকে রাখার অভ্যাস গড়ে তোলা উচিত। তাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন 2 হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আসেন এটা সে বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। এরকম আমলে কাসির করলে নামাজ হবে না। আর যদি আপনার নামাজের যে ইয়া আছে, নামাজের যে হাইয়া আছে, নামাজের যে রূপ আছে, আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে, আরেকটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গিমা দ্বারা এটা বোঝা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। কে এম শাহিনুর আখতার আপনি জানতে চেয়েছেন সন্তানের জন্মের পর আজান দেওয়া হয়নি ও চুল পরিমাণ রূপা স্বর্ণ দাম দেওয়া হয়নি, এখন করণীয় কি? কিছু বিশেষ কিছু করতে হবে না, এটা ফরজ ওয়াজিব নয়, মুস্তাহাব পর্যায়ের জিনিস, করতে পারলে ভালো ছিল, এখন করতে পারেননি তাতে কোনো গুনাহ হবে না। তবে এখন ওই স্বর্ণ রূপাটা রূপা দান করলে 20, 25, 30 টাকা হয় বা 40, 50 টাকা হবে সর্বোচ্চ, এই পরিমাণ আপনি দান করে দিতে পারেন কাউকে যদি সন্তান বড় হয়ে থাকে, কিন্তু এখন এটা করার বিশেষ কোনো তাৎপর্য নেই এবং না করলে গুনাহ হবে না।
প্রিশিলা আহমেদ আপনি জানতেছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না। সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটির সম্ভাবনা আছে, এটা ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। আসাদুজ্জামান আসাদ জানতে চেয়েছেন, আপনি একটি ভিডিওতে বলেছেন রমজানের শেষ 10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের লোকদের রাতে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন। আমার প্রশ্ন হলো, একই ব্যক্তি একই সময় মসজিদ এবং বাড়িতে কিভাবে অবস্থান করতে পারেন? ভাই আসাদ, আপনার প্রশ্ন উত্তর হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমত মসজিদ এবং বাসা তার একদম লাগোয়া ছিল। মদিনাতে যদি আপনি গিয়ে থাকেন তাহলে দেখবেন, আর না গিয়ে থাকলে অনলাইনের মাধ্যমে আপনি দেখতে পারেন। এখন যেখানে তার কবর আছে এটাই তার বাসা ছিল, আর পাশেই কিন্তু তার মিম্বর, অর্থাৎ লাগোয়া, জাস্ট আপনার মসজিদের ওয়ালের সাথেই তার কক্ষ, এরকম বলতে পারেন। তো যার কারণে জাগিয়ে তোলা খুব সহজ, বিষয়টি বুঝতে পারলেন আপনি। আর দ্বিতীয়ত হলো, বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে আমাদের আয়েশা উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্নীগণ তার জীবদ্দশাতেও এতেকাফ করতেন মসজিদে। তো সেক্ষেত্রে তো তাদেরকে ডেকে তোলা অবশ্যই সম্ভব। তারা মেয়েদের সেকশনে হয়তো আলাদা থাকতেন, তাদেরকে তিনি ডেকে তুলতেন মসজিদের মধ্যেই, এটা অসম্ভব কিছু ছিল নয়, দুদিক থেকেই সম্ভব। দুর্জয় ডিএস রোজ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, মোবাইলের রিংটোন তো একটা বাদ্যযন্ত্র, তাহলে এটা কি হারাম হবে? আমরা কেমন রিংটোন ব্যবহার করব? ভাই, মোবাইলের রিংটোনে মিউজিক থাকে, সেটা অবশ্যই বাদ্য যন্ত্রের আপনার শব্দ, যেটি আমাদের জন্য শোনানো জায়েজ নয়। এই জন্যই ন্যাচারাল কোনো শব্দ সেট করতে পারলে ভালো, কোনো ভালো কথা সেট করতে পারলে ভালো, অথবা তুলনামূলকভাবে যেটি যত বেশি সহনশীল হবে, যদি মোবাইলগুলো সেট করা নাও যায় তো যতটা সহনশীল কোনো সাউন্ড সেট করা যাবে সেটি জায়েজ হবে। মিউজিক, ফুল মিউজিক, কোনো গান ইত্যাদি সেট করা কোনো অবস্থাতে জায়েজ নয়। মো আপনি জানতে চেয়েছেন, পেটের অসুখে আক্রান্ত হয়ে রোজা ভাঙলে কি কাফারা করা লাগে? বোন, পেটের অসুখে আক্রান্ত হয়ে যদি রোজা ভাঙতে হয় তাহলে সেক্ষেত্রে কাজা রাখবেন, পরবর্তীতে কাফারা দেওয়া লাগবে না, পরবর্তীতে একটা রোজা রেখে দিলেই চলবে। ইব্রাহিম খলিল জানতে চেয়েছেন, সাহারি করার পর আজান দেওয়ার আগে কি ফজরের সালাত পড়া যাবে? যদি ওয়াক্ত হয়ে যায় আপনি ফজরের সালাত পড়তে পারেন, কিন্তু আজান দিতে দেরি হচ্ছে 5-10 মিনিট, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ পড়তে পারেন। আর যদি ওয়াক্তই না হয়, এখনও টাইমই না হয় ফজরের, তাহলে সাহারি খেলেও নামাজ পড়তে পারবেন না, ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইন্না সলাতা কানাত আল মুমিনা কিতাব মাকুতা, কারণ মুমিনদের জন্য নামাজটা নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে আবশ্যক করা হয়েছে, অতএব সময় হতে হবে, তার আগে পড়তে পারবেন না। আজানের সাথে সম্পর্ক না, বিষয়টা সময়ের সাথে সম্পৃক্ত। এমডি শফিকুল ইসলাম জানতে চেয়েছেন, শ্বশুরকে কি জাকাতের টাকা দেওয়া যাবে? তিনি যদি অবয় মানুষ হন অবশ্যই শ্বশুরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমিনুল আইআর এআইডি থেকে জানতে চেয়েছেন, দাব্বাতুল আর্দ সম্পর্কে জানতে চাই। দাব্বাতুল আর্দ এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত, 10টি বড় আলামতের মধ্যে থেকে একটি আলামত। দাব্বাতুল আর্দ মানে হলো জমিনের প্রাণী, এটা একটা বিশেষ প্রাণী, তার ধরন সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বিবরণ এসেছে, সেগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সবগুলো জয়ীফ হাদিস। তবে দাব্বাতুল আর্দ নামক একটি প্রাণী কিয়ামতের আগে বের হবে এবং গোটা পৃথিবীতে বিভিন্ন মানুষের কপালে কপালে এটা ছিল মেরে দিবে, দাগ দিয়ে দিবে, এবং যারা কাফির তাদের কপালে কাফের লেখা থাকবে, যারা মুমিন তাদের কপালে মুমিন হিসাবে সে দাগ দিয়ে দিবে। এটি তার ভূমিকা থাকবে, এবং এরপরে আর কোনো ব্যক্তির ইমানদার কাফের হবে না, কাফের ইমানদার হবে না, কোনোটা আর গ্রহণযোগ্য হবে না। দাব্বাতুল আর্দ এটা শেষের দিকে বের হবে। এটি কোত্থেকে প্রকাশ ঘটবে? অনেকে বলেছেন, বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাফা মারওয়া পাহাড়ের ভেতর থেকে এটি বের হবে এবং অলৌকিকভাবে বের হয়ে গোটা পৃথিবী প্রদক্ষিণ করবে। এরপরে আবদুল্লাহিল কাফি জানতে চেয়েছেন, ইতিকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না, চাকরির বই পড়া যাবে কি না? করতে পারবেন আপনার বোরিং দূর করার জন্য, কিন্তু সেটাকে নেশা বানিয়ে নেওয়া বা এটাতে খুব বেশি সময় ব্যয় করা উচিত হবে না, তাহলে সেক্ষেত্রে ইতিকাফের প্রাণ নষ্ট হবে। আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দেশের খবর নিতে গিয়ে যেন সেখানে কোনো পরনারী দেখা না হয় সেটি খেয়াল রাখতে হবে, এবং পর্দার বিধান লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে। আর একান্ত যদি না নিয়ে পারা যায় তাহলে সেক্ষেত্রে যদি না নিয়ে পারা যায় সেটাই ভালো। একান্ত জরুরি হলে সেই আপনার বোরিং দূর করার জন্য শুধু নিউজগুলো জানলেন, অন্য কারোর মারফতে জানতে পারলে আরও ভালো। এমনি হাদিস আলম আপনি জানতে চেয়েছেন, কোরআন কারীমের শেষের দিকে কোরআন শেষ করার পরে একটি দোয়া আছে, এটা পড়া কেউ শরীয়তসম্মত? না ভাই,
প্রত্যেকটা কোরআনে কারিমের বাংলাদেশে যেগুলো ছাপানো হয় প্রায় সবগুলোতেই ব্যতিক্রম দুইটা থাকতে পারে, এগুলোর শেষে একটা দোয়া আছে, দোয়াও খতমিল কোরআন বা কোরআন খতমের দোয়া বলে, এরকম কোনো দোয়া কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয়নি। তবে সাহাবায়ে কেরাম এবং সালাফ কোরআনে কারিম শুরুতে শেষ পর্যন্ত পড়ে শেষ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করতেন, সেই জায়গা থেকে আমরা দোয়া অবশ্যই করতে পারি। এরপরে সাফি সাদি আইডি থেকে জানতেছেন, স্বামী শুধু কথায় কথায় তালাকের কথা বলে, এ নিয়ে যদি কিছু বলতেন। দেখুন, স্বামী যদি এরকম কথা বলেন তিনি যেরকম খারাপ কাজ করছেন, কোনো স্ত্রী যদি কথা কথায় স্বামীর কাছ থেকে তালাক চান সেটিও কিন্তু খারাপ কাজ। স্বামী স্ত্রী যেই করুন না কেন কাজটা ভালো কাজ নয়। বারবার জনতনভাবে তালাকের কথা বলা এটা ছোট লোকই, এবং এর মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা মেয়েদের সঙ্গে ভালোভাবে বসবাস করো, সুন্দরভাবে উত্তমভাবে দিনাতিপাত করো। আপনি কাউকে ঘন ঘন চলে যেতে বলা, তালাকের ভয় দেখানো, এটা উত্তমভাবে দিনাতিপাত নয়। কিছু হলেই আপনার মনোমালিন্য হলে এই কথা বলা, এটা অত্যন্ত জঘন্য কাজ। আল্লাহ তাআলা মাফ করুন, তালাকটা সবচেয়ে নিকৃষ্ট বৈধ কাজ, সেটা করার জন্য বারবার কথা বলা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে সাইদা সুমাইয়া জারাহ জানতেছেন, বেসিংয়ের উপরে পা তুলে উজু করা যাবে কি না? হ্যাঁ বোন, বেসিংয়ের উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্যের অধিকার ব্যাপারটা সেখানে থাকে। তো সেই জন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে। খন্দকার আসাদুজ্জামান জানতে চেয়েছেন, ইতিকাফ অবস্থায় অনলাইনে মিটিং করা যায় কি না? যদি একান্ত আবশ্যক হয়, প্রয়োজনীয় হয়, না হলে নয়, এরকম হলে সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল আমিন অভি জানতে চেয়েছেন, ইসলামে ক্রেডিট কার্ড ব্যবহারের বিধান কি? ক্রেডিট কার্ড ব্যবহারের বিধান সম্পর্কিত একটি ফতোয়া আমাদের এই পেজে আছে, আপনি সেটা দেখে নেবেন। ক্রেডিট কার্ড বাংলায় লিখে সার্চ দিলে ইনশাআল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন, সেখানে বিস্তারিত বলা আছে। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি, আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে। আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি জাহিদ হাসান ভাইয়ের, আপনি প্রশ্ন করেছেন, দেনা পরিশোধ না করে জাকাত অথবা দান সদকা করলে কবুল হবে কিনা? দেনাটা যদি সিস্টেমিক্যাল দেনা হয়, ধরুন আপনি কিস্তিতে দিয়ে যাচ্ছেন, একটা কমিটমেন্টের মধ্যে আছেন, সেভাবে দেনাটা আপনি আস্তে আস্তে দিয়ে যাচ্ছেন, সেটা হলে কোনো অসুবিধা নেই। ওই দেনা থাকা সত্ত্বেও আপনি দান সদকা করতে পারবেন। আর যদি এমন হয় যে অন্যের দেনার প্রেশার আছে, আপনি কমিটমেন্ট ব্রেক করেছেন অথবা এরকম কোনো কিস্তি দিয়ে তার সাথে কোনো কিস্তি বা কোনো মাধ্যমে কোনোভাবে তার সাথে কোনো আলোচনায় আসেন নাই যে দেনা আপনি কখন কীভাবে পরিশোধ করবেন সে বিষয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এভাবে দেনাদারের টাকা আটকে রেখে তার তলব আছে অথচ আপনি দিচ্ছেন না, এই অবস্থায় আপনি দান করছেন, সেই দান অবশ্যই গ্রহণযোগ্য হবে না এবং সেটি জায়েজ হবে না, এর কারণে আপনি বরং গুনাহগার হতে পারেন মানুষের হক নষ্ট করার কারণে। জাকাতের বিষয়টি ভিন্ন, আপনার দেনার উপরেও যদি জাকাত থাকে তাহলে জাকাতও দিবেন, দেনাও দিবেন, একটার সাথে আরেকটা নির্ভরশীল নয়। সাধারণ দানের কথা আমরা বলেছি। এমডি সৌরভ তানভীর, আর যদি দেনার পরিমাণটা এত বেশি থাকে যে আপনার জাকাত আসেই না, তাহলে তো জাকাত দেওয়ার প্রশ্নই না, আপনাকে দেনা দিতে হবে। আর যদি দেনা, ধরুন আপনার 10,000 টাকা দেনা আছে কিন্তু আপনি 2 লাখ টাকার মালিক, তাহলে তো আলহামদুলিল্লাহ 10,000 টাকা দেনার পর আরও 1,90,000 আপনার থাকে, তাহলে আপনি 1,90,000 টাকা জাকাত দিবেন আর 10,000 টাকা দেনা দিবেন। এখানে যদি দেনা না দিয়ে জাকাত দেন আপনি গুনাহ হবে না, কারণ জাকাত একটা দেওয়ার বিষয়, দেনা আলাদা আরেকটা দেওয়ার বিষয়। সাধারণ দান করতে পারবেন না দেনাদারের দেনা না দিয়ে। এরপরে এমডি মামুনুল হক, আপনি জানতে চাইছেন মসজিদ ভাগ করে ইতিকাফ করা যাবে কি না? মসজিদে ভাগ করে ইতিকাফ করা যাবে কি না? ভাগ করে বলতে একজনে 3 দিন আরেকজনে 3 দিন এরকম করলে সুন্নত ইতিকাফ আদায় হবে না, বরং 10 দিন পুরোপুরি রাখতে হবে। মসজিদের এক প্রান্তে কিছু আরেক প্রান্তে কিছু এভাবে হতে পারে, নিচতলা কিছু দোতলা কিছু আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই। এমনি ইমরান হোসেন জানতে চেয়েছেন লটারির মাধ্যমে বিজয় নির্ধারণ করা যাবে কিনা? যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেখানে যদি যারা লটারিতে অংশগ্রহণ করছেন তাদের কোনো ফিনান্সিয়াল কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। ধরুন একটা কাজ আপনি কাকে প্রায়োরিটি দিবেন সেটার জন্য আপনি উপযুক্ত লোক নির্বাচনের জন্য সবাই উপযুক্ত, এখন যে কোনো একজনকে প্রায়োরিটি দিতে হবে, সেজন্য লটারি করে আপনি প্রায়োরিটি দিলেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারি একাধিক স্ত্রী থাকলে সবারই স্বামীর সাথে সফরে যাওয়ার অধিকার আছে। কাকে নেবেন
কাকে ছাড়বেন, এটার জন্য লটারি করে তিনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেমনিভাবে মসজিদের সামনের কাতারে কি ফজিল এটা যদি জানতো মানুষ, তাহলে লটারি করে মানুষকে যেতে হতো, এরকমটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেখান থেকে বোঝা যায় যে এই ধরনের কাজে লটারি করা জায়েজ আছে। হ্যাঁ, লটারি যারা করছেন তারা যদি টাকা দিয়ে লটারি করেন এবং যিনি জিতেন তিনি সবগুলো টাকা জিতলেন, যিনি হারলেন তার টাকা মার গেল, এরকম যদি হয়তো জুয়া হবে, সেই লটারি নাজায়েজ এবং হারাম। ইঞ্জিনিয়ার জাহিরুল ইসলাম জানতে চেয়েছেন, অবৈধ পথে বিদেশ গিয়ে উপার্জন করলে কি সে উপার্জন হারাম নাকি হালাল? উপার্জন হালাল হবে যদি যে কাজটা করে তিনি উপার্জন করছেন সেই কাজটা যদি হালাল হয়, হালাল কাজ করে তিনি কামাই করেন, তাহলে সেক্ষেত্রে তার উপার্জন হালাল হবে। কিন্তু অবৈধ পথে তিনি গিয়েছেন, সে কারণে তিনি গুনাহগার হয়েছেন, তার তওবা করা উচিত, এমনটি তার করা উচিত হয়নি। মুসলমান কখনো প্রতারণা এবং 2 নম্বরই করতে পারে না, এটি হারাম কাজ করেছেন, তাই গুনার কাজ করেছেন, তার জন্য তিনি আল্লাহর কাছে তওবা করবেন। মোহাম্মদ এনায়েতুল্লাহ মিশকাত জানতে চেয়েছেন, হারাম ব্যবসায়ীর কোনো উপহার নেওয়া যাবে কিনা বা তাদের বাসা দাওয়াত খাওয়া যাবে কিনা? ধরুন একজনের মদের বার আছে, তিনি আপনাকে বাসা দাওয়াত দিলেন, তার যদি এর পাশাপাশি আরও বহু হালাল উপার্জন থাকে তাহলে তার বাসা আপনি দাওয়াত খেতে পারেন, গুনাহ হবে না, কিন্তু না খাওয়াটা উত্তম এবং তাকওয়ার দাবি। আর যদি তার শুধুমাত্র হারাম উপার্জনই থাকে, অন্য কোনো উপার্জন না থাকে, তাহলে তার বাসায় আপনার দাওয়াত খাওয়া জায়েজ নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, তার উপার্জন পরিপূর্ণ হারাম, সেজন্য তারটা খাওয়া মানে হলো হারাম খাওয়া। শুভ মজুমদার আপনি জানতে চেয়েছেন, শেয়ার মার্কেটে বিনিয়োগের উপর লস আছে, এখন মূল টাকার উপরে কি জাকাত দিতে হবে? হ্যাঁ, মূল টাকার উপরে জাকাত দিতে হবে। ওয়ালিউল ইসলাম জানতে চেয়েছেন, আমার মাড়িতে সমস্যা, রক্ত পড়ে, এক্ষেত্রে কি রোজার কোনো সমস্যা হবে? না, রক্ত যাতে না গিলে সেটা খেয়াল করবেন, থুতুর সাথে ফেলে দিবেন, সাবধান থাকবেন, রোজা ভঙ্গ হবে না। আর যদি ভেতরে চলে যায়, আপনি রক্ত গিলেন, তাহলে রোজা ভঙ্গ হবে। সিফাত জাহান জানতে চেয়েছেন, বাবা মা মেয়ের নাম রিয়া রেখেছে, এখন এটা কি পরিবর্তন করা যেতে পারে? না, অসুবিধা নেই, পরিবর্তন করা লাগবে কিনা আবশ্যক নয়। তবে রিয়া এই শব্দের অর্থ হলো মানুষকে দেখানো। তো এখানে শরীয়তে কোনো ভালো কাজ করলে সেটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা জায়েজ নাই। এখানে তার নাম রাখা হয়েছে যে এটার সাথে ওইটা আসলে সরাসরি কোনো সম্পর্ক নাই, এটা রাখলে যে কোনো গুনাহ হবে এমন নয়। তবে আরও অর্থবহ, আরও সুন্দর নাম রাখা উচিত ছিল, চাইলে পরিবর্তন করতে পারেন। ইমরান বিন শরফুদ্দিন জানতে চেয়েছেন, ইতিকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে কিনা? না, বাজারটা আগে করে দিয়ে আসতে হবে 10 দিনের জন্য, আর বের হওয়া যাবে না, প্রয়োজন অন্য কাউকে দিয়ে বাজার করাতে হবে। জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন, আর যদি এমন কোনো জায়গায় কেউ থাকেন, এমন কোনো পরিবেশে কেউ থাকেন যে আগে থেকে করে দেওয়ার কোনো স্কোপ নাই, পরেও কোনো স্কোপ নাই, পরিবারও আপনার নিজেদের জায়গা থেকে অ্যারেঞ্জ করার কোনো স্কোপ নাই, এরকম হলে তিনি বাধ্য হয়ে যদি একটু করেন তাহলে সেটি জায়েজ আছে, যদি সেরকম কোনো সিচুয়েশন পৃথিবীর কোথাও কখনো তৈরি হয়। জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন নিয়মিত পাঠে বা বিশেষ কোনো ফজিলত আছে কিনা? ভাই জাহিদুল ইসলাম, সূরা ইয়াসিন সম্পর্কে অনেকগুলো ফজিলত সম্বলিত হাদিস রয়েছে, তার সবগুলো হাদিসই প্রচণ্ড দুর্বল এবং কোনোটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। অতএব সূরা ইয়াসিন পাঠ করলে 7 খতম বা 10 খতম কোরআন শরীফ খতম করা সওয়াব হয়, এরকম আরও অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আছে, কিন্তু সেগুলোর কোনোটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে তাইয়াবুর রহমান তালুকদার জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কি? এতেকাফ অবস্থায় যদি কোনো মহিলাদের মাসিক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। তাসলিমা আক্তার জানতেছেন, যেমন আপনার তওয়াফ অবস্থা যদি কারোর মাসিক শুরু হয়ে যায় তাহলে তিনি অবশ্যই তওয়াফ ছেড়ে শুরু যেতে হবে, ঠিক একই রকম। তাসলিমা আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন, মাওলানা শব্দের অর্থ কি? বোন, মাওলানা শব্দের অর্থ হলো আমাদের অভিভাবক, আমাদের বন্ধু, আমাদের শ্রদ্ধাভাজন, এরকম বিভিন্ন অর্থ হতে পারে। এখানে অনেকেই বলেন যে কাউকে মাওলানা বলা জায়েজ নাই, কারণ আমাদের মাওলা আল্লাহ তাআলা। দেখুন, মাওলা শব্দের অনেক অর্থ আছে, সে সমস্ত অর্থে আপনার বলা যেতে পারে। কোরআনে কারিমে সূরা ইউসুফে রয়েছে যে আপনার মানুষকে মাওলা বলা হয়েছে। অতএব মাওলা শব্দের অর্থ আমার মালিক, আল্লাহর অর্থে এরকম সব সময় প্রযোজ্য নয়, বরং আমাদের দেশে আলেমদেরকে যে মাওলানা বলা হয় এর মানে হলো আমাদের অভিভাবক, যারা আমাদেরকে গাইড করে থাকেন কোরআন হাদিসের দিকে। কোনো অসুবিধা নেই এটা বলাতে, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ নেই। নিয়াজ তামজিদ জানতে চেয়েছেন, জাকাতের টাকা কি হুজুরকে হাদিয়া হিসাবে দেওয়া যাবে? হুজুর যদি গরিব মানুষ হন, অভাবী হন, জাকাত খাওয়ার হকদার হন, তার যে মাসিক উপার্জন আছে সেটা দিয়ে তার সংসার চলে না, টানাটানি হয়, তাহলে তাকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি হাদিয়া বলে দিতে পারেন, নিয়ত থাকবে জাকাত, কোনো অসুবিধা নেই। এমনি আহসান জানতে চেয়েছেন, হজের জন্য নির্ধারিত করে টাকা রাখা টাকার জাকাত দিতে হবে কিনা? করোনার কারণে জমা দেওয়া হয়েছে, যদি আপনি এজেন্সির কাছে দিয়ে থাকেন,
এবং যখন স্কোপ হবে তখনই হজে যাবেন, আপনি জাস্ট দিয়ে দিয়েছেন, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে না। আর যদি টাকাটা আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। পেমেন্ট করে ফেললে আর ওটা জাকাত আপনাকে দিতে হবে না। আব্দুল্লাহ রাহি জানতে চেয়েছেন, খুতবা চলাকালীন সময় বসার কোনো আদব আছে কি না? না, বিশেষ কোনো আদব নেই, যে বিশেষ কোনো শিষ্টাচার বলা হয়নি যে আপনাকে এইভাবেই আত্মীয়তার মতোই বসে থাকতে হবে। আপনার যেভাবে সুবিধা সেভাবে বসতে পারবেন। অমর শরীফ পারভেজ জানতে চেয়েছেন, যারা আত্মহত্যা করে তাদের জন্য দোয়ার বিধান কি এবং ইসলাম এ সম্পর্কে কি বলে? দেখুন, আত্মহত্যা করলে সেটি কবিরা গুনাহ এবং আত্মহত্যা করা নাজায়েজ একটি কাজ। যারা আত্মহত্যা করে তাদের জানাজা পড়তে হবে, তার জন্য দোয়াও করা যাবে। তারা যেহেতু গুনাহ করেছেন, ঈমান আছে, অতএব তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, দোয়া করতে হবে। দোয়া করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তাদের জানাজা পড়বেন না, অন্যরা পড়বেন, যাতে করে অন্যরা আত্মহত্যা থেকে দূরে থাকে এই অবস্থা দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আত্মহত্যাকারী জানাজা পড়তেন না। এছাড়া কোনো বিশেষ পার্থক্য নেই। এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে এই চ্যানেলে এবং পেজে, আপনারা দেখবেন। এমডি হুমায়ুন কবির জানতে চেয়েছেন, জাকাত সম্পর্কে জানতে চাচ্ছি। আমার কাছে একজনের টাকা পাবে, আমি তার টাকা দিতে চাচ্ছি, কিন্তু উনি বলেছেন আমার কাছেই রাখতে পরে নিবে। এমত অবস্থা জাকাত কে দিবে? যিনি টাকার মালিক তাকেই জাকাত দিতে হবে। আপনার যার কাছে টাকাটা আছে তিনি জাকাত দিতে হবে না। এরপরে এমডি হুমায়ুন কবির আপনার প্রশ্ন তো দিয়েছি। সুকান্তর মিয়া আপনি জানতে চেয়েছেন, রমজানে ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়িয়ে দেয়, এটা কি জায়েজ? এটা নাজায়েজ একটি কাজ। বিশেষ করে রমজানে মানুষের প্রয়োজন বেশি, এই কারণে মাল সরিয়ে রেখে সেটার দাম বাড়িয়ে দিয়ে তারপরে বিক্রি করা, এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। নবী আলাইহিস সালাম এটাকে ইহতিকার আখ্যায়িত করে এবং বলেছেন, লাআনাল্লাহুল মুহতাকির, যারা মাল গোদামজাত করে ক্রাইসিস সৃষ্টি করে পরে দাম বাড়িয়ে বিক্রি করে, তাদের প্রতি আল্লাহ লানত অভিশাপ নাজিল হয়। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। আর যদি তার কেনা পড়ে বেশি, সেই হিসাবে তিনি বেশি বিক্রি করতে বাধ্য হন, তাহলে তো এখানে তার কোনো দায় নেই। এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা? দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের, প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মতো শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক উলামায়ে কেরাম, যদিও ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী সেটি শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। আল মুজাহিদ জানতে চেয়েছেন, বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে, এতে সালাত হবে কি না? জি আল মুজাহিদ ভাই, কোনো অসুবিধা নেই। পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে। মীর আবু রায়হান জানতে চেয়েছেন, এতেকাফ অবস্থায় ইবাদতের পাশাপাশি যদি কলেজের পড়াশোনাও করতে চাই পারবো কিনা? পারবেন, অসুবিধা নেই, তবে সেটা যেন মৌলিক হয়ে না যায়, বোরিং দূর করার জন্য, বা আপনি পরীক্ষা আছে ঈদের পরপরই সেই জায়গা থেকে একটু পড়লেন, কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। আন্না আফরোজ আপনি জানতে চেয়েছেন, স্বামীর দেওয়া সংসারের খরচের টাকা থেকে জমিয়ে গোপনে দান করা জায়েজ হবে কিনা? যদি তাতে স্বামীর মৌন সম্মতি থাকে, আপনার স্বামী জানলেও এটা কিছু বলবেন না, এই লেভেলের হলে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মৌন সম্মতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সংসার চালানোর জন্য টাকা দিলে আপনি সেখান থেকে দান করতে পারবেন না। সেটার জন্য প্রয়োজনে আপনি আলাদা হাত খরচ নিয়ে তার কাছ থেকে নিজের জন্য সেটা থেকে আপনি দান করবেন। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? বোন, মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছে, দোয়া, দুরুদ, ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলামী বই পুস্তক পড়া, সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে মোদাররিসুন ফাহিম আপনি জানতে চেয়েছেন, ছোটবেলায় ফল চুরি করে খেয়ে থাকলে কি বড় হয়ে মালিকের কাছে গিয়ে মাপ চাইতে হবে? ছোটোবেলায় যদি ফল চুরি করে খেয়ে থাকেন, বড় হওয়ার পর মালিকের কাছে মাপ চাওয়ার সুযোগ থাকলে চাইবেন, নিশ্চয়ই মালিক মাফ করে দিবেন, এতে কোনো সন্দেহ নেই। অতএব সুযোগ থাকলে অবশ্যই চাইবেন। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগেই তোমাদের কারোর ইজ্জত নষ্ট করে থাকলে, কারোর সম্পদ হানি করে থাকলে মাপ চেয়ে নাও, তার কাছ থেকে চুকায়া নাও, লেনদেন ক্লিয়ার করে নাও। ওই দিন আসার আগে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই উপস্থিত হবে এবং কেউ কাউকে ছাড় দিবেই না, বরং সেদিন আমল ছাড়ার কিছু দিয়ে পাওনা পরিশোধ করার কোনো সুযোগ থাকবে না। অতএব
সুযোগ থাকলে অবশ্যই তার কাছে মাপ চেয়ে নেবেন আপনি। মেহেদি হাসান আরাফাত জানতে চেয়েছেন, মসজিদে সূরা তারাবি খুব তাড়াতাড়ি পড়ানো হয়, আমি বাসায় পড়লে ধীরে ধীরে পড়তে পারি, এখন কি করব? যদি অতিরিক্ত তাড়াতাড়ি পড়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাসায় পড়বেন, প্রয়োজনে বাসায় ছোট করে জামাত করতে পারেন, আর না হলে একাকী পড়বেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খুব বেশি তাড়াহুড়া করলে আপনার জন্য একাই পড়া বা নিজে নিজে জামাত করাই উত্তম হবে। আর যদি তাড়াহুড়াটা খুব বেশি পর্যায়ের না হয়, অর্থাৎ নামাজ বিশুদ্ধ লেভেলের থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জামাতে অংশগ্রহণ করাটাই উত্তম হবে। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কি না? পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়। কোনো কোনো হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন, এটি না করাই উচিত। আরিফুল ইসলাম আরিফ জানতেছেন, যদি গরু কিনা থাকে তাহলে সেই গরুর কি জাকাত দিতে হবে? গরুর মাত্র 2-3টা না, গরু যদি এ অর্থে উদ্দেশ্যে কিনেন যে কিনলাম, দাম বাড়লে বিক্রি করবো, তার এটা ব্যবসার পণ্য হিসাবে এটার জাকাত দিতে হবে মূল্য ধরে। আর যদি আপনি কিনে রাখেন, লাল পালন করছেন, এখন এই মুহূর্তে বিক্রি কোনো চিন্তা নাই, জাস্ট কিনা দরকার তাই কিনছেন, সেই জায়গা থেকে হলে, বা দুধ খাওয়ার জন্য কিনছেন, এরকম যদি হয় তাহলে ওইটার জাকাত দিতে হবে না। পশুর যে জাকাত দিতে হয় সেটার নেশাব আছে। গরুর যে জাকাত সেটা 2টা বা 3টা 4টা 5টা থাকলে গরু জাকাত দিতে হবে না। এরপরে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হলো, ফৌজিয়া আফরিন জানতেছেন, খুতবার সময় মহিলারা নামাজ পড়তে পারবে কিনা? হ্যাঁ বোন, পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। খুতবা শুরু হলে মহিলা নামাজ পড়তে পারবেন না এমন কোনো কথা নেই। এরপরে আনোয়ার হোসেন জানতেছেন, ফ্রিল্যান্সিং করা যাবে কিনা? ফ্রিল্যান্সিং করা যাবে, ফ্রিল্যান্সিং করাতে কোনো অসুবিধা নেই। তবে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কী করছেন সেটা হলো মুখ্য। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি যে কাজটা করে দিচ্ছেন ক্লায়েন্টকে, সেটা যদি হারাম কাজ হয়, সেটা যদি গুনাহের কাজ হয়, সেটা যদি নিষিদ্ধ কোনো কাজ হয়, তাহলে সেটা না জায়েজ। আর যদি বৈধ কোনো কাজ ক্লায়েন্টকে করে দিতে চান, করে দেওয়ার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, সেটা আপনার জন্য জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা আপন ভাই বোন ও তার ছেলে মেয়েকে দেওয়া যাবে কিনা? জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন, দেওয়া যাবে। আপন ভাই বোন এবং ছেলে মেয়ে তাদের ছেলে মেয়েকে দিতে পারবে, কিন্তু নিজের ছেলে মেয়েকে দিতে পারবেন না। ভাই বোন বা ভাই বোনের ছেলে মেয়েকে, ভাগিনা ভাতিজিকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং তাদেরকে দিলে সব আরও বেশি হবে, যেহেতু তারা আপনার নিকটাত্মীয়ের প্রতি আপনার সুসম্পর্ক বজায় রাখার যে সব, সেটি আপনি পাবেন। এরপরে এমডি সেলিম জানিয়েছেন, নামাজের পরের সূরা পড়ার পরে তার আগের সূরা পড়া যাবে কিনা? আগে পরের সূরা পড়ে শেষে আগের সূরা, দ্বিতীয় রাকাতে আগের সূরা পড়েন, অর্থাৎ উল্টার দিকে গেলেন, এটি করা মাকরুহ, না করা উচিত। সিরিয়াল মেনটেন করতে পারলে ভালো, কিন্তু যদি এরকম কেউ করেন, কোনো নামাজ হবে না এরকম কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না? নিজের সৌন্দর্যকে, নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য, যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে, পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো, এরকম করলে প্রতারণা হবে, সেজন্য এটা নাজায়েজ হবে, হারাম হবে। আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন, এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই। ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা, অথবা বিয়ের এখনও আলোচনাই নেই, তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসেবে প্রকাশ করার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ গোটার রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই, কারণ লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। এরপরে সৌদি আরব থেকে কাজী আরাফান সিরাজুল আপনি জানতে চেয়েছেন, 4 মাযহাব এর আমল মিক্স করে করা যাবে কিনা? মিক্স করে সুবিধা অনুযায়ী করা যাবে না। ধরুন এক মাযহাবের একটা সুবিধা অনুযায়ী পেলাম, আর মাযহাবের আরেকটা মাসালা সুবিধা পেলাম, যেখানে যেটা সুবিধা পেলাম সেটা আমি নিলাম, এটা করলে হারাম হবে, গুনাহ হবে। এটা ইসলাম নয়, এটা হবে প্রবৃত্তির পূজা। এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতেই এটি হারাম। তবে যদি কেউ দলিলের ধার নিরূপণ করার ক্ষমতা তার থাকে, তিনি যে মাযহাবের যেটা দলিল বেশি সমৃদ্ধ সেটার উপর তিনি আমল করেন, তাহলে সেটা তিনি করতে পারেন। এরপরে তামান্না রহিম জানতে চেয়েছেন, কারো যদি নিয়ত থাকে মসজিদ দেবার, তাহলে সে কি মসজিদে নির্মাণ অন্যদের আর্থিক সাহায্য নিতে পারবে কিনা? অসুবিধা নেই, নিয়ত থাকলে সেটা নিজেই করতে হবে এমন কোনো কথা নেই। মসজিদ করার নিয়ত ছিল, কিন্তু এখন তিনি করতে পারছেন, অন্য কারো আর্থিক সাহায্য নিচ্ছেন, কোনো অসুবিধা নেই, করতে পারবেন। আলেয়া খানম জানতে চেয়েছেন, বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে MSS সাগর জানতে চেয়েছেন, আমি কাজা নামাজ আদায় করা সম্পর্কে কিছু কথা শুনতে চাচ্ছি। এখানে আসলে বিস্তারিত আলোচনার সুযোগ না, আপনার নির্দিষ্ট প্রশ্ন থাকলে আমরা উত্তর দিতে পারতাম।
এরপরে ইমরান মাহমুদ ইভান আপনি জানতেছেন তারাবি সালাতের পর বিতির সালাত জামাতে আদায় করা কি ঠিক হবে? হ্যাঁ, অবশ্যই তারাবি নামাজের সাথে বিতির নামাজ একসাথে জামাতের সাথে আদায় করা সুন্নাহ সম্মত। আপনি চাইলে আলাদাও পড়তে পারেন, তবে ইমামের সাথে শেষ পর্যন্ত থাকা উচিত, তাহলে রাত জেগে বলতে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরপরে মোহাম্মদ এনায়েতুল্লাহ মিশকাত জানতে চেয়েছেন শুধু রহমান নামে কাউকে ডাকা যাবে কি না? না, উচিত নয়। রহমান এটা আল্লাহর নাম, অতএব শুধু রহমান নামে কারো ডাকা উচিত নয়। আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান এরকম ডাকবেন। আল্লাহর যে নামগুলোর অর্থ মানুষের জন্য ফিট হতে পারে এরকম নাম আপনি রাখতে পারেন, এরকম নাম রাখা যেতে পারে, যেমন রউফ, রহিম, এরকম নামে কাউকে ডাকা যেতে পারে। কিন্তু রহমান আল্লাহর এমন নাম যেটি অন্য কারোর জন্য ফিট হয় না, আল্লাহ তাআলার মৌলিক নাম বলে অনেক স্কলাররা মত দিয়েছেন, যার কারণে এটি কোনো মানুষকে রহমান বলে ডাকা উচিত নয়। সাবরিনা মিতু জানতে চেয়েছেন আমার স্বামী আমার আত্মীয়কে কিছু দিতে চায় না, আমি চুপে কিছু দিলে গুনাহ হবে কিনা? বোন, আপনার নিজের টাকা থেকে আপনি দিলে আপনার মহারণার টাকা আপনার অধিকার সম্পূর্ণ, আপনি স্বামী থেকে হাত খরচ হিসাবে নিতে পারেন, সেখান থেকে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বামীর টাকা চুরি করে দিলে সেটি জায়েজ হবে না, কারণ তাদেরকে দেয়াটা আপনার জন্য নফল, আবশ্যক কোনো বিষয় নয়। শাহিন আক্তার জানতে চেয়েছেন খালুকে কি মামা বলা যাবে? যেতে পারে, কোনো অসুবিধা নেই। খালুকে মামা বললে যে কোনো গুনাহ হবে এরকম কোনো বিষয় নয়, রাখতে পারেন। এরপরে বিজয় হোসেন রুহান জানতেছেন সালাত আদায় না করা ব্যক্তির সাথে কেমন সম্পর্ক হবে? যেটি সালাত আদায় করছেন না তার সাথে আমাদের সম্পর্ক হবে, তাকে আমরা সাধারণ মানুষের মতোই সম্পর্ক রাখবো, তার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো আবশ্যক নয়। যদি তিনি এমন কোনো ব্যক্তি হন যে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে, অভিমান করলে তিনি সংশোধন হতে পারেন, সেই জায়গা থেকে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারেন। অন্যথায় তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে বরং তার সাথে সুসম্পর্ক বজায় রাখাই উচিত। এরপরে আশরাফুন নাহার আতিয়া আপনি জানতে চেয়েছেন হোম লোন করে ফ্ল্যাট কিনলে জাকাত দেবার সময় কি এই লোনের টাকা বাদ দিয়ে জাকাত আদায় করতে হবে? আপনার থাকার কোনো ঠিকানা নেই, এটি আপনার একমাত্র বাসস্থান, সেই জায়গা থেকে যদি আপনি লোন করে করেন তাহলে সেটি আপনি বাদ দিতে পারবেন জাকাতের হিসেব থেকে। আর যদি আপনার আরও বাসস্থান আছে, এটা আপনার জাস্ট এটা লাক্সারিয়াস বাসস্থান হিসাবে আপনি এক্সট্রা বা সেকেন্ড হোম হিসাবে করছেন, এরকম হলে সেক্ষেত্রে জাকাত থেকে এটা বাদ দিবেন না। মোহাম্মদ হাসান জানতেছেন কাউকে জাকাতের টাকা দিতে চাইলে তাকে কি জানিয়ে দিতে হবে? না, তাকে জানিয়ে দেওয়া জরুরি নয়, জানিয়ে দেওয়া ছাড়া জাকাত দিতে পারবেন। এরপরে ব্ল্যাক অরণ্যের রুমা পূর্ণিমা এই আইডি থেকে জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় আমি কি রক্ত টেস্ট করাতে পারবেন, কোনো অসুবিধা নেই। জারিন সাবা জানতে চেয়েছেন অনেক সময় 2 রাকাত নামাজে 1 রাকাত পড়লাম নাকি 2 রাকাত পড়লাম এটা ভুলে যায়, তখন কী করবে? বিষয় আমাদের ভিডিও পেজে আছে, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে গেলে ভিডিওটা পেয়ে যাবেন, বিস্তারিত সেখানে বলা আছে যে নামাজের মধ্যে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলাম না কী করবো। উম্মে সাবিহা জানতে চেয়েছেন মাসিক অবস্থায় কি রমাদান প্ল্যানার ধরা যাবে? অসুবিধা নেই, রমাদান প্ল্যানার ধরতে পারেন। রমাদান প্ল্যানারের 2-4টি আয়াত আছে শুধুমাত্র, ম্যাক্সিমামই অন্য জিনিস, এরকম বই পুস্তক মাসিক অবস্থা ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আবু হাসান জানতে চেয়েছেন বাসায় নিরাপত্তার জন্য কুকুর পালার বিধান কি? নিরাপত্তার জন্য পালা যেতে পারে, পাহারাদারের জন্য সেই পাহারাদার ডিউটি পালন করলে সেই হিসাবে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। সৈয়দ তাইফুর রহমান তাহসিন জানতেছেন মাথায় টুপি থাকা অবস্থায় কি বাথরুমে যাওয়া জায়েজ আছে? কোনো অসুবিধা নেই, যাবেন, বরং অনেক ওলামাদের মতে খালি মাথায় যাওয়া মাকরুহ, কিছু একটা থাকা উচিত, কোনো অসুবিধা নেই মাথায় টুপি থাকলে বাথরুমে যেতে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আছে, সেটা হলো যে আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে কতদিনের মধ্যে জাকাত দিতে হবে? প্রিয় দর্শকের বিষয়ে আমরা একটা ভিডিও পোস্ট গতকালকে করেছি এবং সেখানে জানিয়েছি আসুন্নাহ ফাউন্ডেশন জাকাত তহবিলে জাকাতের অর্থ নিচ্ছে এবং এটা সারা বছর জুড়ে দেওয়া যেতে পারে, যেহেতু আলাদা অ্যাকাউন্ট করা হয়েছে। এক্সিম ব্যাংক পরিপূর্ণ শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংক, অন্য 10টি ইসলামী ব্যাংকের মতো পরিপূর্ণ শরিয়াভিত্তিক আমি সেটি বলছি না, মানে অন্যান্য 10টি ব্যাংকের মতো পরিপূর্ণ বলতে পুরো ব্যাংকটা ইসলামিক ব্যাংক, কোনো উইন্ডো নয়। তো সেই ব্যাংকে আমরা জাকাতের অ্যাকাউন্ট করেছি আসুন্নাহ ফাউন্ডেশন, সেখানে আপনারা বছর জুড়ে আপনাদের জাকাত টাকা দিতে পারেন। আপনাদের জাকাত টাকা দিয়ে আমরা গরিবদেরকে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি, আপনারা জানেন, সেগুলোতে আমরা খরচ করবো। সেই সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মেধাবী যারা, তাদেরকে স্কলারশিপ দিয়ে বড় আলেম দায়ী হিসেবে তৈরি করার জন্য আমরা পে করবো ইনশাআল্লাহ, আপনারা সেখানে দিতে পারেন। প্রিয় দর্শক, আজ আমরা আলহামদুলিল্লাহ প্রায় 115টিরও বেশি প্রশ্নের উত্তর দিয়েছি আল্লাহর ফজলে, আল্লাহর অনুগ্রহে। এই স্বল্প সময় আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আপনাদেরকে একটু সুসংবাদ জানিয়ে রাখতে চাই, ইনশাআল্লাহ রমাদানের পরে আমরা সপ্তাহে 2 দিন লাইভ করার চিন্তা করেছি। একদিন হবে আপনাদের লাইভে যে প্রশ্ন আসবে কমেন্টে সেখান থেকে উত্তর নিয়ে, আরেকদিন হবে আমরা যে লাইভটা করব সেই লাইভের কমেন্টে যে প্রশ্নগুলো আসবে সেই কমেন্ট থেকে বাছাই করা প্রশ্ন উত্তর পরবর্তী সপ্তাহে সেটা নিয়ে লাইভ করা হবে। অর্থাৎ লাইভের কমেন্ট থেকেই প্রশ্ন নেওয়া হবে, কিন্তু উত্তরটা হবে পরবর্তী সপ্তাহে বাছাই করা প্রশ্নের ইনশাআল্লাহ বিদনিল্লাহ। সেখান থেকে প্রতিটি প্রশ্ন কেটে কেটে আবার আলাদা করে
আমাদের ইসলামিক প্রশ্নোত্তর পেজ আমরা একটা ওপেন করেছি এবং সে বিষয়ে আলাদাই আমাদের ইউটিউব চ্যানেলও হচ্ছে, সেখানে ইনশাআল্লাহ আলাদা করে আপলোড হবে, যাতে করে যে কোনো ছোটোখাটো এবং খুঁটিনাটি বিষয়ে আপনারা খুব শর্টে খোঁজ করে পেয়ে যান ইন্টারনেটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে পর্যন্ত নেখায়েত দারাজ করুন, ভালো কাজে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমাদের অবশিষ্ট সময়গুলো ভালোভাবে আমরা যেন কাটাতে পারি, সুন্দরভাবে যেন কাটাতে পারি, আল্লাহর নৈকট্য যেন অর্জন করতে পারি। রমাদান গেল অথচ গুনাহ মাফ হলো না, এই ব্যক্তির জন্য হতভাগ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সেই হতভাগ্যের কাতারে যেন আমরা না যাই, আমাদের নাম না লেখাই, আমরা যেন হতভাগা না হই, সে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অবশিষ্ট দিনগুলোতে আমাদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। যারা যদি এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এই পোস্টটাকে শেয়ার করবেন, ওয়াচ পার্টি করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, কারণ এটি দিন প্রচারের অংশ হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।